ছাগলগুলো নিয়ে যাবো চরত এখন। এই যে বস্তা নিয়ে ছাগল নিয়ে চলে যেতেছি ভুট্টা তোলার জন্য। এই যে ছাগল খালি ধান খায় মানুষের। কয়েকটা কামলা হয়েছে অবশ্য, আমিও আছি সঙ্গে। আজকে সারাদিনই ভুট্টা তুলব ইনশাল্লাহ। আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না, মানুষের ধানও পাকছে, একদিকে ভুট্টা অন্যদিকে ধান। এই যে আমার ছাগল আহ 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 এই যে আমার ছাগলগুলো নিয়ে আয় রে বাবা, ছাগলগুলো নিয়ে চলছি। আবাদ খাইস না, আয় তাড়াতাড়ি আয় 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 আয়। হ্যাঁ, যে সুন্দর কচু হয়েছে এই জায়গাত, ফাঁকা জায়গার মধ্যে কচু অনেক সুন্দর হয়েছে কচুগুলা। এই যে এক একটা ভুট্টাতে হয়েছে না আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় কলা হয়েছে, অনেক বড় বড় কলা। মানে এত সুন্দর হয়েছে ভুট্টা যা বলার বাইরে। মানে কলা সাইজগুলো হয়েছে অনেক বড় বড়। এই দেখেন এক একটা কলা কত বড় বড়। পানি বিরতি পানির মধ্যে এখন তুলে যে ভুট্টা তোলা চাইতে ভুট্টা উবেনি মনে করেন সুদনের কাজ। এই যে একজনের অবস্থা আরে সদন ভুট্টাটা ওজন একদম মনে করেন মাটির মতো ওজন। আর বিশেষ করে এই ভুট্টাগুলা গাঁত লাগে খুব, মানে শরীরে লাগে খুব। এই যে হ্যাঁ দিলে যায় এই আরো কিছু আছে। হ্যাঁ নাই কাম করার অভ্যেস নাই তো এগুলো, সেই জন্য আজকে আঁকিবি খালি বড় বড় বস্তাগুলো দেয়। আজকে ভুট্টু বইতে বইতে একজনের অবস্থা খারাপ, হঠাৎ করে কাম করতেছে তো আজকে বিজনেস থেকে উঠতে পায় কি না পায়। হঠাৎ করে কাম তো একটা ফ্লাডি হয়ে যায় নাকি আজকে কি যে হয়। লেক নিয়ে আবার বিপদে পড়ি নাকি আচ্ছা ভাই 5 মাস দিছি বুড়ানি কিভাবে কেমন করতেছে কটা কাটে দাম কওয়া যাবে না তো, না দাম কওয়া যাবে না কারণ বেশি দেখি নিয়ে নিচ্ছে এরা। বেশি ভাত খাবো না, কাম করলাম ভাত খাবো না। আমাদের গ্রামীণ রাস্তাঘাট বাড়িঘর। এই যে আমার বাড়িতে একটা সিংহের বাচ্চা আছে, শুধু সারাদিন লাফালাফি করে। সিংহের বাচ্চা দেখি কি আছে খাবার। ভুট্টার কাম করে আসার পর একটু ভাত খাবো ইনশাল্লাহ। তরকারিতে কি আছে
আলুর ডাল, যা আমার খুব পছন্দ। খুব তৃপ্তির খাবার। আলুর ডালও পছন্দ আমার খুব।